এই যে তার দুই ছেলে, এখন এটা একটা রূপক বা একটা অর্থদোতনা বহন করে। কি অর্থদোতনা বহন করে না, দেখুন বৃন্দাবন ধাম এমন এক জায়গা, সেখানে ভক্তি থাকলেও থাকতে পারে এবং সেই জন্য ভক্তি হয়তো পুনর্যৌবন লাভ হয়েছে, কিন্তু এটা তো নিশ্চিত নয় যে সেখানকার প্রত্যেকজন বা প্রত্যেক বৃন্দাবনবাসীর মধ্যেই জ্ঞান এবং বৈরাগ্য থাকবে। আমরা আমাদের যা পড়াশোনা, যা সাধ্যায়ন, এটাকে কিন্তু জ্ঞান বলে না, এটাকে যেটা বলে সেটা হচ্ছে পাণ্ডিত্য। তর্কে যদি আপনি জয়ী হন, শাস্ত্রোক্ত শ্লোক উদ্ধার করে তর্ক করে আপনি যদি জয়ী হন, সেটা হলো আপনার পাণ্ডিত্য। কিন্তু জ্ঞান তখন হয় যখন আর সেটা প্রকাশ করার মতো উপায় থাকে না। আগের দিনে বলা ব্রহ্মস্বাদের মতো, অর্থাৎ যার জ্ঞান হয়ে গেছে সে কিন্তু সেই কলসি কিন্তু আর বাজে না। তাই এই জায়গায় আমরা কিন্তু জ্ঞান এবং পাণ্ডিত্যের মধ্যে একটা পার্থক্য করতে পারি। আর একটা হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে ওই নিষ্কাম কর্ম যেটাকে বলে, যেটার মধ্যে আমি কোনো রকম বাসনা রাখবো না, আমি শুধুমাত্র আমার জাগতিক কর্তব্য সেটা ঈশ্বরের চরণে আমি ন্যস্ত করব, আর আমি নিজে সেটার মধ্যে কিন্তু থাকবো, কিন্তু আমার মধ্যে কোনো রকম কোনো মায়া মোহ প্রলোভন ইত্যাদি কিন্তু থাকবে না। তাই এই যে বৈরাগ্য, মানে জাগতিক সম্পদের প্রতি তার একটা বিতৃষ্ণা বলা যেতে পারে, সেই বিতৃষ্ণা মনোভাব সেইটা কিন্তু এটার মধ্যে থাকবে। তা বৈরাগ্য আর জ্ঞানই কি? সুতরাং এই জন্য জ্ঞান এবং বৈরাগ্য দুটোই কিন্তু বৃন্দাবনে এসেও জরাগ্রস্ত হয়ে গেছে, কারণ তাদের চেতনা ভাঙেনি। তা এই যে তাদের অচেতনতা ভাঙেনি এখন, বা তারা চেতনা ফিরে পায়নি। এখন নারদ প্রশ্ন করল সনকাদি কুমারদের, বলল যে আমি তো চেষ্টা করেছিলাম, গীতা, বেদ, উপনিষদ এগুলো তো তাদের কানে শুনিয়েছি, কিন্তু তাদের তো চেতনা ভাঙেনি। তাহলে ভাগবত কথামৃত কি এমন গ্রন্থ যে গ্রন্থ পাঠ করলে তাদের মধ্যে চেতনা চলে আসবে, তারা এই পুনর্যৌবন লাভ করবে, তারা এই জরা থেকে মুক্ত হয়ে যাবে? তখন সনকাদি কুমার বললেন যে দেখো, তুমি যে বলছো যে বেদ, গীতা, উপনিষদ এগুলো শুনিয়েছ এবং এইগুলোরই তো নির্যাস আমাদের ভাগবত কথামৃত, তো সবই ঠিক আছে, কিন্তু একটি বৃক্ষের পাতা, ফুল, মূল, কাণ্ড ইত্যাদি সমস্ত জায়গায় তার রস ছড়িয়ে থাকে, কিন্তু আমরা খাই কোনটা? ফল। অর্থাৎ তার যাবতীয় রস কিন্তু এই ফলের মধ্যে আবদ্ধ, তাই ফলটাই আমরা খাই, ফলটাই আমাদের কাছে সুস্বাদু মনে হয়। দুধের মধ্যে কিন্তু ঘিয়ের গুণ লুকিয়ে আছে, কিন্তু যখন আমরা ঘি খাই তখন আমরা তার মধ্যে কিন্তু দুধ, তার স্বাদ পাই না, আমরা ঘিয়েরই স্বাদ পাই। আবার আমরা যখন দুধ খাই তখন আমরা কিন্তু দুধেরই স্বাদ পাই, ঘিয়ের স্বাদ পাই না। আবার যে চিনি এত সুস্বাদু, সেই চিনি কিন্তু আখের মধ্যেই আছে, আখ থেকেই তার কিন্তু সৃষ্টি, কিন্তু আমরা যখন আখ খাই তখন তো কয় চিনিকে পাই না। সুতরাং এই বেদ, গীতা এবং উপনিষদ এই সকল গ্রন্থের সার নির্যাস হলো ভাগবত কথামৃত। সেই কারণে ভাগবত কথামৃত যদি পাঠ করা যায়, ভাগবত কথামৃত যদি শ্রবণ করা যায়, তাহলে এরা পুনর্যৌবন লাভ করবে। এবং গঙ্গার ঘাট হরিদ্বার
তো এই হরিদ্বারে আনন্দ ঘাট বলে একটি ঘাট আছে, তো সেইখানে নারদ নাকি এই শুকদেবাদিদের নিয়ে এই ভাগবত কথামৃত শুনিয়েছিলেন। তা তখন জ্ঞান এবং বৈরাগ্য পুনর্যৌবন লাভ করেছিল। আরও একটা বিষয় আছে, আরও একটা গল্প এর সঙ্গে যোগ আছে, যে গল্পটাও একটা ভাগবত মাহাত্ম্য। সেটি হচ্ছে যে একবার তুঙ্গভদ্রার তীরে একটি নগরী, সেই নগরীতে আত্মদেব নামক একজন ব্রাহ্মণ ছিলেন। তো সেই ব্রাহ্মণ কিন্তু খুবই পণ্ডিত ব্যক্তি, কিন্তু ব্রাহ্মণের একটি দুঃখ, সেই দুঃখ হলো তার কোনো পুত্র নেই। আর ব্রাহ্মণী মানে ব্রাহ্মণ পত্নী যিনি, তিনি কিন্তু একটু দান ধ্যান করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু বেজায় মুখরা এবং তার খুব সন্দেহবাতিক মন আর খুব কুটিল মনের অধিকারী তিনি। তা যাই হোক, ব্রাহ্মণ যে নিঃসন্তান, এতে তার খুব দুঃখ ছিল। তা একদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং তিনি তপস্যা করছেন, যে সন্তানের জন্য প্রার্থনা করছেন। তা তখন একজন সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়। তা সেই সন্ন্যাসী তার ভাগ্যরেখা দেখে বলেন যে তুমি শুধু এই জন্ম কেন, আগামী 7 জন্ম পর্যন্ত কোনো পুত্রের মুখ দেখতে পাবে না। তখন সেই ব্রাহ্মণ প্রায় কান্নাকাটি শুরু করে দেয় যে এটা আপনি কি বললেন, আপনি তো অনেক বড় সন্ন্যাসী, আপনি এক বড় তপস্বী, আপনি কিছু একটা করুন, আমাকে যে করে হোক একটা পুত্র সন্তান দান করুন। তখন সেই সন্ন্যাসী বোঝালেন, দেখুন আমরা সবাই নিয়তির ক্রীড়ানক, আমরা নিয়তি দ্বারা পরিচালিত হই, নিয়তিকে লঙ্ঘন করে আমাদের কিছু করতে যাওয়ার কিন্তু মূল্য দিতে হবে। তখন সেই ব্রাহ্মণ তবু নাছোড়বান্দা, সে শুনবে না, সে বলছে না, আমাকে পুত্র আপনাকে দিতেই হবে যে করে হোক। তখন সন্ন্যাসী বললেন ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তোমাকে আমি এই একটা ফল দিচ্ছি, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খেতে দেবে। তো তখন সন্ন্যাসী সেই ফল সেই ব্রাহ্মণ আত্মদেব তাকে দান করেছে এবং আত্মদেব সেটি নিয়ে তার স্ত্রীকে দিয়েছে এবং বলেছে তুমি এই ফলটি খাবে, তাহলে তুমি কিন্তু গর্ভবতী হতে পারবে। এখন আত্মদেব এই বলে কিন্তু বেরিয়ে গেছে বাড়ি থেকে। এইবার আত্মদেবের স্ত্রী, যেহেতু সে একটি কুটিল স্বভাবা নারী, সে বলছে এই ফল খেলে যদি আমি গর্ভবতী হই, তারপর যদি আমার প্রসব বেদনা ওঠে, আমি তো সেই বেদনা কিছুতেই সহ্য করতে পারবো না। তখন সে কি করা যায় ভাবছে। হঠাৎ তার বোন তার বাড়িতে আসে, সে গর্ভবতী। তখন সে বললে, দেখ আমার তো গর্ভের সন্তান রয়েছে, তাহলে কিছু টাকা পয়সা তুই দিয়ে দিবি, আমার সন্তান আমি তোকে দিয়ে দেবো, আর তুই মিথ্যা করে একটু গর্ভ হয়েছে এরকম একটু অভিনয় করবি, আর এই ফলটা বরং তুই এক কাজ কর, তুই গরুকে খাইয়ে দে। এইবার ব্রাহ্মণ পত্নী সে গরুকে সেই ফল খাইয়ে দিয়েছে। আর যথাসময়ে ব্রাহ্মণ পত্নীর বোনের একটি ছেলে হয়েছে এবং অন্যদিকে ওই গরুটা যে ফলটি খেয়েছিল সেও একটি মানব সন্তান প্রসব করেছে এবং মানব সন্তান প্রসব করলেও তার কানটি কিন্তু গরুর মতো, সেই জন্য তার নাম রাখা হয়েছে গোকর্ণ। এই গোকর্ণ অতিশয় বিদ্বান এবং বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি এবং অতীব সজ্জন ব্যক্তি। আর যে ব্যক্তি ওই ব্রাহ্মণ পত্নীর বোনের, সেই ছেলেটি কিন্তু ধুন্ধুকারী নাম, সেই ছেলেটি কিন্তু ভীষণ ক্রূর স্বভাবা। সে প্রচুর পরিমাণ টাকা পয়সা নষ্ট করত, প্রচুর পরিমাণ অসৎসঙ্গ করত
ইত্যাদিভাবে সে কিন্তু দিন কাটাত। তো এই সব করে যখন একদিন আত্মদেব প্রচণ্ড তার উপর রেগে গেছে, তখন গোকর্ণ বলছেন তার পালক পিতাকে, পালক পিতাই তো, কারণ যেহেতু ওর বাড়িতেই গোকর্ণ পালিত হয়েছে, তো পালক পিতাকে বলছে, পিতা আপনি মিছেই কিন্তু এই সংসারের মায়ামোহে পড়ে রয়েছেন, আপনি এখান থেকে সংসারের মায়ামোহ ত্যাগ করে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, আপনি বনে গিয়ে আরাধনা করুন। সংসার জীবন তো দেখলেন কতটাই বিষময়, আপনি বনে গিয়ে বরং একটু ঠাকুর দেবতার নাম করুন, তাহলে আপনার শেষ জীবন হয়তো বা ভালো কাটবে। গোকর্ণ যেহেতু পণ্ডিত এবং খুবই মেধাবী একজন সন্তান, সবথেকে বড় কথা সে অতীব সজ্জন, তাই আত্মদেব তার কথা ফেলল না। আত্মদেব সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে বনে গিয়ে শেষ জীবনটা সে কাটাল। এদিকে ধুন্ধুকারীর মা যখন মারা গেছে, ধুন্ধুকারী তখন কিছু বেশ্যা মেয়েকে নিয়ে এসে জীবন কাটাচ্ছে। একদিন সেই বেশ্যারা বললে যে এর তো অনেক টাকা পয়সা আছে, এক কাজ করো, একে খুন করে দাও, আর এই বাড়িতেই আমরা থাকব। তখন একদিন রাতে ধুন্ধুকারীকে সবাই মিলে খুন করে দিলে এবং তারপর তারা সেই বাড়ি দখল করে রইল। এবং কেউ যদি জিজ্ঞাসা করতো যে তোমাদের স্বামী, তোমাদের এই গৃহস্বামী কোথায় গেছে, তখন তারা বলতো আমাদের গৃহস্বামী টাকা পয়সার সন্ধানে বাইরে গেছে, কবে ফিরবে আমরা জানি না। তো যাই হোক, একদিন গোকর্ণ সেই বাড়িতে এসে উঠেছে, আর তখন ধুন্ধুকারীর প্রেতাত্মা সে বলছে আমি প্রচুর কষ্টে আছি, আমাকে এই অনন্ত নরক থেকে তুমি মুক্ত করো, তুমি তো বিদ্বান, তুমি তো কিছু একটা পন্থা নিশ্চয়ই করতে পারবে। তখন গোকর্ণ বলছে তোমার মৃত্যু সংবাদ পেয়ে আমি সাধ্যমতো সমস্ত জায়গায় পিণ্ডদান করেছি, কিন্তু তুমি তারপরেও মুক্ত হওনি। তখন ধুন্ধুকারী বলছে না, আমি তারপরেও মুক্ত হইনি, গয়ায় যদি 100 বারও পিণ্ডদান করা হয় আমি তাতেও মুক্ত হব। তাহলে যে ব্যক্তি গয়ায় 100 বার পিণ্ডদানের পরেও মুক্ত হচ্ছে না, এতটাই পাপে ডুবে আছে, সে ব্যক্তি কী করেই বা মুক্ত হবে। তখন ধুন্ধুকারী বললে আমার খুব চিন্তা হচ্ছে, আমি এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা বিধান করো। তো যাই হোক, এইবার গোকর্ণ ভাগবত কথামৃত পাঠের একটা সপ্তাহ বাসরের সিদ্ধান্ত নিল। কারণ ভাগবত কথামৃত পাঠ যদি সপ্তাহ বাসরের আয়োজন করা হয়, তাহলে নাকি তার একটি খুব পুণ্যজনক প্রভাব সকলের ওপরেই পড়ে, যারা শোনে প্রত্যেকের ওপরেই পড়ে। তো সপ্তাহ বাসরের যখন আয়োজন করছে, তখন ধুন্ধুকারীর প্রেতাত্মা সে একটা বাঁশের 7টা গিঁট দেওয়া বাঁশের ভেতরে ঢুকে বসে আছে, কারণ সে তো বাতাস, সে শূন্যে ভেসে থাকতে পারবে না, সুতরাং সেই বাঁশের মধ্যে কিন্তু রয়েছে। প্রথম দিন যখন ভক্তি ভরে সেই ভাগবত কথামৃত পাঠ সমাপ্ত হলো, তখন দেখা গেল যে বাঁশের একটা গাঁট ভেঙে গেল। এরম করে 7 দিনের 7টা গাঁট ভাঙল এবং 7 দিন পর সেই ধুন্ধুকারী দিব্য বিমানে উঠলেন ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তখন গোকর্ণের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছিল যে এখানে তো আরও অনেকজন শ্রোতা, তারাও কিন্তু এইরকম ভাগবত কথামৃত শুনল, তাহলে ধুন্ধুকারী কেন কেবল মুক্ত হলো, বাকি অন্যেরা কেন কেউ মুক্ত হলো না? তখন ঈশ্বর বললেন যে ধুন্ধুকারী 7 দিন না খেয়ে একই জায়গায় থেকে খুব মন দিয়ে ভাগবত কথামৃত শ্রবণ করেছে, তাই
ওর এই ফল প্রাপ্য হয়েছে, ওর সমস্ত পাপ কেটে গেছে। কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কেউ না কেউ আহার করেছেন, কেউ আমিষ আহার করেছে, কেউ নিরামিষ আহার করেছে, কেউ বা সর্বদা কিন্তু মনোযোগী হয়নি, তাই তাদের এই পৃথক ফল। যদিও পরবর্তী ক্ষেত্রে গোকর্ণ আরেকবার এই সপ্তাহ বাসরের আয়োজন করেছিলেন এবং তারপর কিন্তু সকলে মুক্ত হয়ে যান। তাই এইটা হচ্ছে ভাগবত কথামৃতের মাহাত্ম্য। এখন ভাগবত কথামৃত হলো বৈষ্ণবদের বেদ। তা এই ভাগবত কথামৃত পাঠ করলে একটি ধর্মগ্রন্থ সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারব এবং আমরা নিজেরাও যদি শুদ্ধ ভক্তিযোগী এই কথামৃত পাঠ করি, বিশেষ করে ভাগবত কথামৃত পাঠ করি, তাহলে আমাদেরও মনে হয় যে আমাদের জাগতিক যে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে। কেন পাওয়া যেতে পারে বলি, কারণ 100টা খারাপ কাজের মধ্যে যদি আপনি নিহিত থাকেন তাহলে আপনার মাথাটাও কিন্তু এই 100টা খারাপ কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস নাই করুন, আপনি যদি একটু ধর্মশাস্ত্রগুলি পড়ার মধ্যেও থাকেন, তাহলে সেই ধর্মশাস্ত্রের এমন একটি ক্ষমতা আছে যা আপনার মধ্যে বিশ্বাস তৈরি করে দিতে পারে এবং সেই বিশ্বাসটা যদি তৈরি করে দেয় তাহলে আমার মনে হয় যে সেটা 100টা খারাপ কাজ বা 100টা সাংসারিক চিন্তার বাইরে বেরিয়ে গিয়ে একটা ভালো চিন্তার অধিকারী কিন্তু আপনি হতে পারবেন। আর এই ভালো চিন্তা আমাদের মনকে পবিত্র করে এবং আমাদের দৈনন্দিন জীবনকে আরও আনন্দময় করে তোলে।